জম্মু ও কাশ্মীরের ভয়াবহ পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর শিরোনামে দ্য রেসিডেন্ট ফ্রন্ট পহেলগাঁও সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে তারা। টিআরএফ নামে পরিচিত এই সংগঠন হামলার দায় নিয়ে হুঁশিয়ারি দিয়েছে, জানিয়েছে কাশ্মীরে অবৈধভাবে বসতি গড়তে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে। 2019 সালে গঠিত এই সংগঠনটি অতীতেও সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত, কিন্তু মূলত কিভাবে তৈরি হলো এই দল, কাশ্মীর হামলায় জড়িত কারা এই টিআরএফ, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। এবং আপনাদের সাথে আছি আমি তাসমিয়া টুম্পা। 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়। এই ঘটনার প্রতিবাদে নামে একদল লোক, সেই প্রতিবাদের নাম দেওয়া হয় কাশ্মীরি রেজিস্ট্যান্স। সেই সময় সশস্ত্র সংগঠন লস্করি তৈবা এবং ইন্ডিয়ান মুজাহিদিন একসঙ্গে মিলে টিআরএফ গঠন করে। ওআরএফ ম্যাগাজিন 2021 সালে টিআরএফ এর উপর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন অনুসারে এই সংস্থা প্রতিষ্ঠায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই একটি বড় ভূমিকা পালন করেছিল। এই সংগঠনের নাম আইএসআই কর্মকর্তারা প্রস্তাব করেছিলেন। টিআরএফ হলো প্রথম সন্ত্রাসী সংগঠন যার নাম ইংরেজিতে দেওয়া হয়েছে। সাধারণত এ ধরনের সংগঠনের নামে উর্দু বা ফার্সি শব্দ ব্যবহার করা হয়। বলা হয়ে থাকে যে বিশ্বের চোখ এড়াতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন। কিন্তু টিআরএফ মূলত কিভাবে কাজ করে? এই সংগঠনে যোগদানের সঙ্গে সঙ্গেই সদস্যদের প্রথমে সীমান্তের উপরে নিয়ে যাওয়া হয় প্রশিক্ষণের জন্য। এরপর তারা ফিরে আসে দেশে। জানা যায় ঘটনাটি ঘটানোর আগে টিআরএফ সদস্যরা তাদের বাড়িতে ছিল। সিগন্যাল পাওয়ার পরই অপারেশনে বেরোয় তারা, শুরু করে আক্রমণ। হামলার পর পেছনে জঙ্গলে পালিয়ে যায় বলেই খবর। যদিও রেসিডেন্ট ফ্রন্ট সংগঠনটি শেখ সাজ্জাদ গুল প্রতিষ্ঠা করেছিলেন, তবে এর কোনো প্রধান বর্তমানে নেই। সংগঠনে একটি কমান্ডার সিস্টেম আছে যারা জোন অনুযায়ী কাজ করে। সূত্রের খবর, টিআরএফ এর সকল কমান্ডার কেবল পাকিস্তান থেকে নির্দেশ পান। 2022 সালের পর ভারত সরকার জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসীদের অর্থায়নের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে, যার প্রভাব এই সংগঠনটির উপরও পড়ে। গ্রেটার কাশ্মীর সংবাদপত্র 2023 সালে এনআই এর বরাত দিয়ে তাদের তহবিল সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদন অনুসারে সংগঠনটি পাকিস্তান থেকে টাকা না পেলে এর শীর্ষ কর্মকর্তারা নিজেদের জমি বিক্রি শুরু করেন। 2023 এবং 2024 সালে সংগঠনের কমান্ডার তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে বাকিদের টাকা দিয়েছিলেন। সংগঠনের সদস্যদের অর্থ প্রদানের দুটি উপায় রয়েছে। টিআরএফ এর সঙ্গে কাজ করা সদস্যদের মাসিক ভিত্তিতে বেতন দেওয়া হয়। টিআরএফ এর গুপ্তচররা তাদের কাজ অনুসারে বেতন পান। সংগঠনের সদস্যরা প্রায় হিন্দু, পর্যটক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর আক্রমণ করে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন, মূলত দ্রুত খ্যাতি অর্জনের জন্য টিআরএফ এই কৌশল অবলম্বন করে। উল্লেখ্য, পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় লস্করি তৈবার সঙ্গে সঙ্গেই জৈশ-ই মোহাম্মদ যুক্ত ছিল বলে বিভিন্ন সূত্রে খবর এসেছে। এই দিন হামলায় 5 থেকে 10 জন সদস্য যুক্ত থাকতে পারে। গোয়েন্দা সূত্রের খবর, এই টিআরএফ আসলে লস্করি তৈবার একটি শাখা সংগঠন। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।